হ্যালো ভিউয়ার্স, ডিজাঙ্গো পাইথন ফ্রেমওয়ার্কে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে মাত্র 3টি টাস্ক। ওকে, চলুন শুরু করি। টাস্ক 1-এ ডিজাঙ্গো ইনস্টলেশন এবং ভার্সন চেকের বিষয়টি আছে। তার আগে আমরা একটু পাইথন ভার্সনটা চেক করে নেই। ওকে, পাইথন ইনস্টল করা আছে, এটা অবশ্যই রিকোয়ার্ড, ম্যান্ডেটরি, আপনাদেরকে ইনস্টল করতে হবে আগে থেকেই এই ভিডিও দেখার আগে। ওকে, এরপরে আমরা দেখব যে ডিজাঙ্গো ইনস্টল করা আছে কিনা ইতিমধ্যে। ডিজাঙ্গো অ্যাডমিন, ডিজাঙ্গো -অ্যাডমিন, ওকে স্পেস। আমরা দেখলাম যে এটা আসলে ইনস্টল করা নেই। যেহেতু এটা ইনস্টল করা নেই সেহেতু আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমরা এখানে পিপ ইউজ করব। পিপ হচ্ছে প্যাকেজ ইনস্টলার ফর পাইথন। এটা আসলে মানে কিভাবে পাবো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। যখন আপনি পাইথন ইনস্টল করবেন তখন এটা অটোমেটিক্যালি আপনার মেশিনে ইনস্টল হয়ে যাবে। সো পাইথন ইনস্টল ডিজাঙ্গো, এই কমান্ডটা আমরা লিখলাম এবং আমরা যদি এন্টার চাপি তাহলে আমরা এটা দেখব যে ইনস্টল হচ্ছে। ওকে, সাকসেসফুলি ইনস্টল। সো আমরা একটু ভার্সনটা চেক করি। ইয়েস, ভার্সনটা আমাদের দেখাচ্ছে। সো আমরা টাস্ক 1 কমপ্লিট করতে পেরেছি। ওকে, তাহলে আপাতত সিএমডির প্রয়োজন নেই। এখন আমরা এখানে যাই। এইখানে আমরা আসলে প্রজেক্টটা তৈরি করব, সেই জন্য আমরা যে কোনো জায়গায় একটা ফোল্ডার বানালাম। ওকে, আমি এখানে একটা ডিজাঙ্গো নামে ফোল্ডার তৈরি করেছি। আপনি যে কোনো জায়গায় একটা ফোল্ডার তৈরি করেন, সেখানে আপনি একটা সিএমডি ওপেন করেন। তো সিএমডি ওপেন করার পর আপনি এখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার চিন্তা করেন। সেই কমান্ডটা হচ্ছে ভি এনভায়রনমেন্ট মাই ভিএনভি। ওকে, এটা মাই ভিএনভি, এটা আমি ইচ্ছে মতো দিলাম, আপনারা আপনার পছন্দ মতো দিবেন। সো আমি এন্টার চাপলাম। দেখেন এন্টার চাপার সাথে সাথেই কিন্তু এটা কাজ শুরু হয়েছে এবং এখানে একটা ফোল্ডারও তৈরি হয়েছে। ওকে, এবং এটা খুবই অল্প সময়ে শেষ হয়ে যাবে। ইয়েস, এটা কমপ্লিট। এখন আমি দেখি যে আসলে এখানে কিছু ফোল্ডার আছে, তার মধ্যে স্ক্রিপ্ট ফোল্ডারটা আমাদেরকে দেখতে হবে। এখানে অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট নামে ব্যাট ফাইল আছে। যেহেতু আমরা উইন্ডোজ মেশিন ইউজ করতেছি এই জন্য আমরা ব্যাট ফাইল ইউজ করব। ওকে, সো এখন আমরা এই পজিশনে যদি যেতে চাই তাহলে আমরা সিডি করে যেতে পারি। ওকে, আমরা এভাবে গেলাম, যাওয়ার পরে আমরা যদি অ্যাক্টিভেট দিই অ্যাক্টিভেট ডট ব্যাট, তাহলে আমরা দেখব যে সামথিং ইজ চেঞ্জিং। ওকে, কিছু চেঞ্জ হলো, তাহলে বুঝতে হবে যে এটা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট হয়েছে। এখন আমরা যদি ডিঅ্যাক্টিভেট করতে চাই তাহলে আমরা দেখলাম যে ডিঅ্যাক্টিভেট দিয়ে এন্টার দিলেই আমরা আগের অবস্থানে ফেরত গেলাম। যেহেতু আমরা এখন কাজ করব সেহেতু আমরা অ্যাক্টিভেট করে নিলাম। আচ্ছা, এখন আমরা যেহেতু স্ক্রিপ্ট ফোল্ডারে আছি আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে 2 স্টেপ পিছনে। আমরা দুবার পিছনে গেলাম, এখন আমরা গেলাম ডিজাঙ্গো ফোল্ডারের ভিতরে। সো এইখানে ওকে, সো আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, অ্যাক্টিভেট করা, ডিঅ্যাক্টিভেট করা, এই 3টা কাজই কিন্তু আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি এবং শিখেছি যে কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে হয় এবং সেটা অ্যাক্টিভেট করতে হয় এবং ডিঅ্যাক্টিভেট করতে হয়। ওকে, এখন আমাদের লাস্ট টাস্ক। সো ক্রিয়েট ডিজাঙ্গো প্রজেক্ট অ্যান্ড রান। এখন আমরা ডিজাঙ্গো প্রজেক্ট তৈরি করব। তো ডিজাঙ্গো প্রজেক্ট তৈরি করার ঠিক আগে আমাদেরকে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে ডিজাঙ্গোটা আবার ইনস্টল করতে হবে। ওকে, এটা ইনস্টল হচ্ছে। ওকে, সাকসেস। এখন আমরা এই যে ডিজাঙ্গো অ্যাডমিন, এই ডিজাঙ্গো অ্যাডমিন দিয়ে আমরা প্রজেক্ট তৈরি করব। স্টার্ট প্রজেক্ট এবং আমাদের প্রজেক্টের যে কোনো নাম আমরা দিতে পারি। আমি এখন প্রজেক্ট 01 এরকম কিছু দিলাম। ওকে, তো আপনি চাইলে যে কোনো আপনার পছন্দ মতো প্রজেক্ট দিতে পারেন। তো আমি যখন এটাকে এন্টার হিট করব তার আগে আমরা এখানে এসে নিই। এখানে আসার পরে হিট করে আমি দেখি আসলে কিভাবে আমাদের হচ্ছে। তো আমি যখন হিট করি আমি এন্টার দিলাম, দেখেন এন্টার দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে একটা প্রজেক্ট কিন্তু আসলে তৈরি হয়ে গেল এবং আমরা খেয়াল করলাম যে এই প্রজেক্ট
_01 প্রজেক্ট _01 এটাই তৈরি হয়েছে। এবং এইখানে আমরা দেখি যে এখানে ম্যানেজ নামে একটা পাইথন ফাইল তৈরি হয়েছে এবং এখানে একটা ফোল্ডারও তৈরি হয়েছে। সো এই ফোল্ডারে এই ফাইলগুলো আছে। এই মুহূর্তে আমাদের জন্য এই ম্যানেজ নামে যে পাইথনটা ফাইলটা তৈরি হয়েছে এটা আমাদের জন্য দরকারি। তো এখন আমরা এই প্রজেক্টটাকে রান করাতে চাই। তো আমরা প্রজেক্টের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে এখন আমরা পাইথন ম্যানেজ পাই, হ্যাঁ, এইটা এরপরে আমরা রান সার্ভারটা দিব। একটা শব্দ রান সার্ভার। তো আমরা যদি এখন এন্টার দিই তাহলে আমরা দেখতে পাবো যে প্রজেক্টটা রান করছে। ইয়েস, প্রজেক্টটা রান করছে। এবং আমরা যদি কুইট করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ব্রেক দিতে হবে। ওকে, বা কন্ট্রোল ডিলিট দেওয়া হয়ে যাবে। ওকে, সো আমরা একটু দেখি যে প্রজেক্টটা আসলে রান করছে কিনা। লোকাল হোস্ট, ওকে, ইয়েস, আমাদের প্রজেক্টটা রান করেছে। অতএব আমরা সাকসেসফুলি ডিজাঙ্গো ফ্রেমওয়ার্কটা ইনস্টল করতে পেরেছি এবং আমরা একটা প্রজেক্টও রান করাতে পেরেছি। তো এখন আমাদের টাস্ক তিনটা টাস্ক অ্যাকচুয়ালি কমপ্লিট। তো পরবর্তীতে আমরা আসলে বিস্তারিত অনেক কিছুই দেখব। তো এটা আসলে প্রথমে একটা ইনিশিয়াল ভিডিও। তো সবাইকে আসলে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।